ভালো। ভালো আছো? পেছন ঘুরেই ভালো দেখছি। এমন মানুষে চারিদিকটা ভরে গেছে। সামনে একটা মুখ আর পেছন ঘুরেই একটা মুখোশ। এই মানুষগুলো, এই মন্দ মানুষদের সঙ্গে, মন্দ মানুষদের থেকে কিভাবে বাঁচবে, কিভাবে বাঁচাবে নিজেকে, আজকের আলোচনার বিষয় এটা। সঙ্গে থাকুন, আপনারা দেখছেন স্বস্তি বার্তা। প্রথমেই বলি, পৃথিবীটা ভরে গেছে আজ মন্দে, মন্দ মানুষে। আসলে কেন? স্বার্থপরতা, অর্থ আর স্বার্থ, এই দুই হয়েছে জীবনের মূল, দুই হয়েছে সংসারের মূল। সবাই স্বার্থ আর অর্থ নিয়ে এগোচ্ছে। তাই স্বার্থ অর্থের পথে বাধাটাই হচ্ছে জীবনে। দেখুন, স্বার্থ এবং অর্থ খুব ভালো করে বুঝতে হবে। এগুলো যাদের জীবনে মুখ্য হয়ে গেছে তারা আর মানুষ নেই। মানুষ আর মানুষ আছে, মানুষ গেছে পশুর কাছে, তারা মন্দ মানুষ হয়ে গেছে। এবার অনেকগুলো ইন্ডেক্স আছে যেগুলো দেখে বোঝা যাবে এই মানুষটা মন্দ মানুষ। কেউ অন্যের সমালোচনা করে, অন্যের কুদিকটা দেখতে ভালোবাসে, অন্যকে নিন্দা করে, অন্যের ভালোটা না দেখে খারাপটা দেখে, অন্যের ভালো সহ্য করতে পারে না, এমন আছে। পরিবারের মধ্যে অনেক মন্দ মানুষ আছে। পরিবারের মধ্যে এমন অনেক মানুষ আছে যারা শুধু আপনাকে পদানত করতে চায়। সে যা বলবে আপনাকে শুনে চলতে হবে, তবেই আপনি ভালো মানুষ, এরকম আছে। অনেক 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 অনেক। মুখ একরকম, মুখোশ একরকম, মিথ্যে কথা বলে, নিন্দা করে, অপমান করে, আপনাকে মানসিক টেনশন দেওয়ার চেষ্টা করে। এই মন্দ মানুষদের মধ্যে একটু চালাকি করে চলতে হবে। স্টেপ, পা বাই পা, এক একটি পা ফেলুন বুঝে বুঝে। প্রথম হচ্ছে ওই যে প্রথম যেটা দিয়ে শুরু করেছিলাম, কিছু মানুষ সামনে বলবে ভালো আর পেছন ঘুরেই বলবে ভালো। আচ্ছা, তাহলে এই মানুষদের সঙ্গে আপনাকে একটু মুখোশ ধরে চলতে হবে। যারা বেশি কথা বলেন, আজকের যুগে মন্দ মানুষদের থেকে আঘাত তারা বেশি পাবেন, সবল পাবেন। সব কথা সবাইকে বলার দরকার নেই, আমার জীবনলব্ধ অভিজ্ঞতা আমি বুঝতে পেরেছি যেটা। সব কথা সবাইকে সব জায়গায় বলতে হবে না, হড়ার করে কথা বলার ফল ছবল খাওয়া। দ্বিতীয় হচ্ছে, মনটাকে স্থির করুন। মন অস্থির, মন এত বিক্ষেপ হলে হবে না, মনটাকে স্থির করুন। একটা জীবনের সত্য, আঘাত কম পাবেন, একটা সত্য কথাকে অ্যাকসেপ্ট করে নিন যে জীবনে কেউ কারো নয়, মন কেউ কারো নয়। তুমি যাদেরকে আপন ভাবছো তারা করছে সবাই অভিনয়, কেউ কারো নয়। মন্দ লোকেদের থেকে বাঁচতে গেলে প্রথমে এগুলো দরকার। আর জীবনে বন্ধু বাড়াও, এটা একটা খুব ভালো সূত্র, ভালো ফর্মুলা। বন্ধু বাড়ানো, আপনজন বাড়ানো। আত্মীয় পরিজন কেউ আপন নয়। আপনার ব্যবহার দিয়ে, আপনার কথা দিয়ে, আপনার ব্যক্তিত্ব দিয়ে, আপনার ভালোবাসা দিয়ে মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি করতে থাকুন। মন্দ লোকের খপ্পর থেকে আপনি এমনি বাঁচবেন। মন্দ লোকেরা চেষ্টা করবে আপনাকে তার দাঁত নখ দিয়ে বিধ্বস্ত করে। তর্ক এড়িয়ে চলা, ঝগড়া এড়িয়ে চলা, এটা দরকার। হ্যাঁ, কখনো কখনো তা বলে অন্যায়ের, সবসময় অন্যায়কে সহ্য করা নয়, কখনো কখনো প্রতিবাদ করতে হবে। যত সহ্য করবেন তত ঘাড়ের উপর চাপবে। ক্ষমতা থাকলে প্রতিবাদ করুন, প্রতিরোধ করুন, এটাও দরকার। তাই মন্দ লোকেদের এইভাবেই জব্দ করতে হবে। আর মন্দ লোকেদের সামনে আপনি নিজে সরল হয়ে যান। সরল সাধুতার মতো চাতুর আর কিছু নেই। ওরা নিজেরাই ওদের ফাঁদে পড়বে। আর বাকি রইল মন খারাপ। মন্দ লোকেদের সংঘাত না করে আপনি মন খারাপে ডুবে আছেন, মন খারাপে ডুববেন না। প্রকৃতির বিচার, এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। প্রত্যেকের বিচার হবে, হবেই হবে। আর সেই বিচারটা অত্যন্ত ভয়ঙ্কর, অত্যন্ত ভয়ঙ্কর। তা আপনি দেখতে থাকুন শুধু। কথাগুলো কেমন লাগলো? আজকে আমার কথায় কি এগ্রি আপনারা? তাহলে আজকে লাইক দিয়ে ভিডিওটাকে সাপোর্ট করবেন। আর যদি মনে হয় আপনারা এগ্রি, তাহলে কমেন্ট সেকশনে লিখবেন যে স্বস্তি বার্তা আপনার আজকের অনুষ্ঠানটা কেমন লেগেছে। প্রত্যেকের সঙ্গে থাকুন, স্বস্তি বার্তার সঙ্গে থাকুন। অনেক অনেক ভালো থাকুন। নমস্কার।